আবার মাইপুম যা হইলে ও আজির দিন নয় সময় নধরে খালিয়াই অতর্কিত ভাবে আর মসজিদে ভাঙি ফেলি ওরা ভাঙি দিবে বলছে যে ভাই আল্লাহর কসম আমাকে তো মাটিতে দেয়া হবে, আমাকে যেন মাটি না খাই সেদিন, যদি ওরা না বলে তাকে যে তোমরা ভেঙে নাও এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্মনা সমাজের সভাপতি মোহাম্মদ আলী। বর্মনা জামে মসজিদ মুফতি সৈয়দ মুসিউল্লাহ মির্জারি প্রকাশ বর্মনা জামে মসজিদ পরিচালনা পরিষদের আমরা মেম্বার কমিটি। আমাদের মসজিদটা আজকে 3 বছর যাবৎ হয়েছিল। এটা অনেক প্রবাসীরা, আমাদের ছোটো ভাইরা প্রবাসীরা, এলাকাবাসী যৌথ উদ্যোগে প্রায় 1,10,00,000 টাকার মতো ব্যয় হয়েছে এই মসজিদটা। এখনও অসম্পূর্ণ কাজ। এর মধ্যে যিনি আজকে অতর্কিতভাবে আমাদের এই মসজিদে হামলা করছে, উনি আমাদের মসজিদের পাশে প্রতিবেশী। উনি বলতেছে যে নাকি ওনার মসজিদে ওনার জায়গা ঢুকছে 6 ইঞ্চি। তো আমরা এক পর্যায়ে ওনার সাথে কথা বলছি, উনি আমাকে হুমকি দিয়েছে যে আমি মসজিদ ভেঙে ফেলবো, আপনারা কি ফাল করেন। তা আমি বলছি যে এটা দরকার বিষয় নয়, এটা আমাদের সমাজের বিষয়, আমরা বসে একটা কথা বলি। ওনার বাসায় কথা বললাম, ওনাকে বলছিলাম যে ওনাকে অফার দিয়েছিলাম যে যদি পড়ে থাকে এটা আমাদেরকে মসজিদের জন্য দিয়ে দেন। মানে আমরা 10 লাখ টাকা ওনাকে 10-12 লাখ টাকা ওনাকে অফার করছি, মানে এই সামান্য জায়গাটুকু। উনি বলতেছে যে এরকম জায়গা আমি পাবো না, আমাকে মসজিদ ভেঙে দিতে হবে। আমার এটা না। তারপর উনি একটা মুন্সি আনছে, মুন্সি আনার পর মুন্সির টাকা আমরা দিছি। আনার পর মুন্সি বলতেছে যে এটা 4 ইঞ্চি জায়গা, এটা কোনো একটা বিষয় না, এটা একটা মসজিদ হয়ে গেছে, আপনি এটা মসজিদের উনি কাজ করছে, উনি দাঁড়িয়ে কাজ করছে মসজিদের মেরিট, উনি আমাদের মসজিদের উনি মেরিট দেখাইছে, উনি কাজ করছে। উনি বলতেছে যে আমি দরকার হলে আমার জায়গা পড়লে আমি 1 ফুট ছাড়ি দেবো, উনি এই কথা বলছে। বলার পরেও আমাদের ওনার জায়গা নিয়ে না, আমরা শুধু 4 ইঞ্চি জায়গা একটু হালকা ওই ডালাই যেটা হয়েছে ওইটা সামান্য পড়ছে। ওনাকে বলছি ঠিক আছে, এদিক থেকে যখন 4 ইঞ্চি পড়ছে আমরা ওই দিক থেকে তোমাকে 2 ফুট ছাড়ি দেবো। উনি এই কথা না মানে আমাকে ফোন করেছিল অফিসে, আমি যখন অফিসে ছিলাম আমাকে ফোন করেছে। আমি বলছি ঠিক আছে, আমাদের একটা সামাজিক বিষয়, আপনি একটু অপেক্ষা করেন, আমি শুক্রবার আমরা সবাই আসবো জুমা মসজিদে, আমরা একটু সমাজে বসে আপনাকে একটা সিদ্ধান্ত দেবে কী করা যায়। উনি এটা না করে অতর্কিতভাবে হামলা করে আমাদের মসজিদ সামান টামান অনেক কিছু নিয়ে গেছে। 3টা দিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মসজিদের, প্রায় তার এখানে কাজ চলমান চলছে, এইখানে সামগ্রী অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন সেজন্য আপনাদেরকে আমরা তলব করছি, সমাজের চেয়ারম্যানদেরকে আমরা ফোন করছি, প্রশাসনকে জানাইছি। এখন সেজন্য আমরা এটার সুস্থ বিচার চাই। ওই বাইরে কিছু উস্কানিমূলক, আমাদের প্রতিদ্বন্দ্বী হয়তো অনেক মানুষ থাকতে পারে, আমাদের তো সবগুলা মানুষ এক হতে পারে না। আমাদের প্রতিদ্বন্দ্বী ওনাকে উস্কানি দিচ্ছে, সেই হিসেবে উনি এই কাজটা করছে অতর্কিতভাবে। এটা ভাঙার জন্য ওনাকে নাকি টাকাও দিছে শুনছি, টাকা দিছে, সেজন্য মানে ইয়া করছি। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে সৈয়দ মুসিউল্লাহ মির্জাফরির বর্মনা জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক। আমার কাছে পরশুদিন আমরা আগে 2-3 বার বৈঠক করছিলাম ওনার সাথে। বৈঠক করার পরে ওনাকে আমরা বিভিন্ন প্রকার অফার দিছিলাম, মানে এটার যা পরবর্তীতে আমরা ওনাকে বাইরে জায়গা কিনে দেবো বলছি, 1.5 ঘন্টা 3 ঘন্টার জায়গা 1.5 ঘন্টা কিনে দেবো বলছি আমরা বাইরে, পুরোটার জন্য আমরা 1.5 ঘন্টার জন্য। আর বাইরে 10 লাখ টাকা বলছি। আর পরে ও কিন্তু মানতেছে না, ও বলতেছে আমি শহীদপাড়ার জায়গা পাবো না, ও আমাদেরকে বলতেছে। তারও বলতেছে ওই দিক থেকে 2 ফুট দিয়ে দেবো, ও এটাও মানতেছে না। তা মানার পরে পরশুদিন কী করছে, আমাদের ঘরে গেছে ওই মহিলাটা আর ওনার আব্বা 2জন আমাদের ঘরে গেছে। ঘরে গিয়ে বলতেছে যে আমি ঘরে ছিলাম না, তখন ঘরে নাকি অনেক উল্টাপাল্টা গিয়ে বলতেছে ওই সাংবাদিক আনবে সে আনবে, মসজিদ ভেঙে ফেলবে, এটা চলে আসছে। আমি যখন 1টা বাজে ঘরে গেছি তখন আমাকে ঘরের মধ্যে বলতেছে এরকম বাবুল আর বাবুলের মেয়ে এসে তোমাকে হুমকি দিয়ে গেছে, এখানে সব মসজিদ টসজিদ ভেঙে ফেলবে নাকি। তো আমি বাবুলকে ফোন করছি, বাবুলকে ফোন করে বলতেছে যে আপনি আমার ঘরে কেন আসছেন, ঘরে কি জন্য আসছেন, আর ঘরে আসছেন ঘরে হুমকি কিনে দিচ্ছেন। হয়তো আমি খালি 24 ঘন্টার মধ্যে মসজিদ ভাঙি ফেলাই, তাহলে 24 ঘন্টার মধ্যে মসজিদ ভাঙি তোমার হয়েছে আজ বেশিরভাগ রাত্তান লাখি ফেললাই, তুমি যে রাত্তান লাখো আর সভাপতি সেক্রেটারি সমাজের বেগুন মান্য কিনে বেগুন আইব আর একখান বৈঠক বইছুম, বৈঠক বইয়ে তোমার শনিবার দিন যখন একখান ফসলা দিম। আর তোর তো যদি হাজ করতে মনে হয় তুমি এ সাইডে তো হাজ ঘরে যাও, আপাততে এই সাইডে যে খালি জায়গা আছে এই তো হাজ ঘরে যাও, একদিন অপেক্ষা করো, করার পর দিয়ে খালি জায়গায় হাজ করো, তোমার মসজিদ এখন নভাঙ্গো তারা একদিন অপেক্ষা করার পর দিয়ে তোমার জিনিস বুঝলি আর হইম। ও একখান অপেক্ষা না করে, ও
ও হয়তো তোরা তেরাম কি আছে সাইও মাই আর সাংবাদিক আনি মামাদিক আনি তোরা সমাজের বেজ গড়িয়ারে মসজিদ ব্যাংকম আর হুমকি দিয়ে যাই রে ঘরত তারপরে দিয়ে দুর্নীতি কিনলো আহ যাচ্ছে ঠিক আছে আমি সভাপতির জানাই সভাপতি হতে এখন কিছু নকই এখান দিতে আহা যে এখান দিতে 124 ঘন্টা ফাঁকা করতো না যে বলে হালিয়ে ভাঙিয়ে লাগবো আসলে হালিয়ে কিন্তু আর বেয়ার ফু আছিল বেশিরভাগ আছিল মাইতরে তুক তো চাই আর বেগুনো মানা করছি আর যখন মাধ্যম নগরছো আর সাংবাদিক আনি যে গরম ফানি করছো খনিকের মাধ্যম হালিয়ে কিন্তু ফাড়ি ফেলে তো মারিয়ারে এলাকার মানুষ খালি বেগুন কুপ্ত হয়ে গিয়ে 100-150 ঘর মানুষ বেগুন কুপ্ত হয়ে গিয়ে হালিয়ে ফজর লদি বেগুন কি মারপি করে ফেলে প্রস্তুত আর এখন পর্যন্ত শান্ত রাখি কিনলে ইয়ান মৃত্যু হিন্দু মানুষও ব্যাংক ন আর হালব হয় উগো হিন্দু মানুষ হদ দেখি এই ধরনের কোনো হাস খাবার নয় আর 1000 কোটি খরচ করে মুন্সিয়া নাই যে কিলে মাফি দিবে লাই ও 4 ইঞ্চি জায়গায় না বানার লাভ হই 4 ইঞ্চি জায়গায় নখদ ব্যাংক না 4 ইঞ্চি জায়গা ও আবার 5 দিন পর হয় 2 ফুট ফেম 1.5 ফুট ফেম ইল্লে হই ইল্লে হন করে দিয়ে আর হচ্ছে ঠিক আছে আবার মাইপুম যা হইলে ও আজির দিন না সময় ন ধরে খালিয়াই অতর্কিত ভাবে আর মসজিদে মাগি ফেলি ইয়ান সরাসরি বেগুনের জানার আর হিন্দু মুসলিম ভাই বেগুন হিন্দু মুসলিমও কিন্তু হামলা করে আর খমর মুন্সি এসি ও হয়ে যে কি ও তুমি গো মানুষ তুমি গো জ্ঞান না হদে তুমি 4 ইঞ্চি জায়গা লিখলে গিয়া উঠলে গো এখন সামাজিক সংগঠন লয় তাহলে ও নিজে তাকি এর মেডিসন লাল মেডিবেগি ফেলে ও নিজে দিয়ে গাড়ি আনি আর মাইডি নেড়ে ফেলে ব্যাংকি সমাজে মেডি এই আর আর সমাজ মধ্যে এটা প্রায় 775 গাড়ি মেডি গিয়ে ফুরো আগরা 775 গাড়ি ঠোয়া দিয়ে তো ঠোয়া ফুরে ও নিজে দিয়ে মেডিন ব্যাংকি ফেলে ইন লাল মেডি ব্যাগি না আর ইন ব্যাগি মেডি সম্পূর্ণ ও নিজে দিয়ে মেম্বার দিয়ে হাসিয়ান মিস্ত্রির দেখা দিয়ে ওর একটা প্রমাণ আছে ভিডিও আছে ও খোপ দেওয়ার ঘর দিয়ে এটা খোপ দিয়ে প্রথম হবি ও দি মসজিদ ও বিভিন্ন সমাজের তন বাইরে মানুষের তন টিয়া হাইরে হামান করছে ইন কিল্লে করছে আর সমাজের হাসে বেগুন হাসি বিশেষ স্যার দেশবাসীর হাসে বেগুন হাস বিশেষ স্যার আর মসজিদ লেবাঙ্গনের অধিকারী হার দিয়ে তারা মসজিদের হাম্মান হার দিয়ে এবং কারণ মাজার আছে মাজার মধ্যে মানুষের ঢুকতে না দিতে মাজার এখন আর বর্তমানে মাজার তালা মারে দি মাজার তালা যেন দিতে নগলে আর দাবি এটা মুসলিম হিসাবে হন আলাদ ন এই মুসলিম মসজিদ দিতে তার এটা মুসলিম হিসাবে হন আলাদ ন মুসলিম হিসাবে মাজার মধ্যে ঢুকিতে ন এবং ইন বেগুন লাগবে না তোরা মাজারের মধ্যে ঢুকিলি মার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুফতি সৈয়দ মসিউল্লাহ মির্জাফরি প্রকাশ বড় মৌলানা জামে মসজিদের সাধারণ সম্পাদক বলছিলাম। আসলে যে ঘটনাটার জন্য আমি প্রথমে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। যে আসলে মূলত বিষয় যেহেতু আমার পূর্বের বক্তাগণও বলে গেছে, এখানে আমরা ওনাদের সাথে উনি যতবারে আমাদেরকে বলছে আমরা সবসময় ওনার পাশেই ছিলাম, আমরা সহযোগিতা করেছি। ওনার সাথে আমাদের সাথে অনেক রকমের বৈঠক হয়েছে যে উনি ওখানে কোনো মুন্সি আনার পরও সেই জায়গাটা উনি ওখানে পাই নাই। ওনার যতটুকু দাবি ছিল উনি শুধুমাত্র যে জিনিসটা বলছিল সেই জিনিসটার জন্য আমরা বলছি ঠিক আছে, আপনি যখন এইখানে মুন্সি আনার পরও যেহেতু আপনি দাবি করছেন পান নাই, আপনার কাছে যদি মাপতে হয় আপনি শুক্রবার পর্যন্ত ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা সামাজিকভাবে বসে আবার মেপে আপনাকে অবশ্যই জায়গা ক্লিয়ার করে দিব। এই মসজিদটা বিগত 3 বছর আগে আমাদেরকে ওয়াকফ করেছিল আপনার খাজি সৈয়দ যারা আছে, ওনারা এই মসজিদের জন্য জায়গাটা দান করছে, ওয়াকফা করছে। আমরা নামজারি করার পরে সব কিছুর দলিলপত্র করার পরে দেন আমরা মসজিদের কাজে হাত দিছি। উনিও সেটাতে একমত ছিল। উনি সহ এই মসজিদের যত রকমের সাহায্য সহযোগিতা উনিও বাইরের থেকে ডোনেশন এনে দিছিল। হ্যাঁ, উনিও এখন ওনার সাথে আমাদের সাথে কোনো সময় দ্বন্দ্ব ছিল না। এবং ওনাকে আমরা বলছি আপনি মসজিদের যে বিষয়টা বারবার বলতেছেন মুন্সি আনার 3-4 বার মাপার পরেও উনি ওখানে জায়গা পাই নাই। হ্যাঁ, ওনার যতটুক মানে বক্তব্য যেটা বলছিল উনি, তা আপনি যখন পান নাই তারপরে আপনার যদি মসজিদের ঘরের কাজ ধরেন আপনি আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সামাজিকভাবে বসে সেটা আমরা করব। এখন উনি বলছে না, আমি মানুষজন এনে অতর্কিতভাবে আমি এটা ভাঙবো, আমি আপনাদেরকে এটা হুমকি দিয়ে যাচ্ছি, আপনারা যদি কোনো কিছু থাকে সেটা আপনারা বলিয়েন। হ্যাঁ, তো যেহেতু আমরা এখানে আসলে সবাই তো উপস্থিত ছিলাম না গতকালকে, ওনারা ভেঙে মসজিদের ইলেকট্রিকের তার সরঞ্জাম অনেক কিছু ওনারা চুরি করে নিয়ে গেছে, যে সৈয়দ রমজানুল ইসলাম বাবুল এবং তার অনেক মানুষজন। এখন আমরা এটার জন্য একটা ধর্মীয় মসজিদ, মন্দির, গির্জা, হ্যাঁ, এখানে হামলা করা কত বড় অপরাধ,
এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে এই জিনিসটা লাগছে। এটা আপনারাই জানেন, একটা মসজিদকে ভাঙা মানি সেটা কি হয়, সেটা কি মানুষের পর্যায়ে থাকে না আর কিছুর পর্যায়ে থাকে। সেটার জন্য আমি দেশবাসী সবার কাছে এটা সুষ্ঠু বিচার চাচ্ছি যে এই মসজিদে হামলাকারীর জন্য তার যাতে সুষ্ঠু বিচার হয়, সেটার জন্য আমরা বিচার চাচ্ছি, এই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জায়গাটা আমার বাবা আমাকে আজকে দলিল করে দিয়েছে, প্রায় ধরেন 5 বছরের উপর হচ্ছে জায়গাটা দলিল হয়েছে। এখন এই জায়গাটা 65 ফুট বাই 11.5 ফুট, 11 ফুট 6 ইঞ্চি জায়গা মাত্র। এখন এই জায়গাটা এতদিন পড়া ছিল মানে আমার সামর্থ্য হয় নাই, আমি ঘর করতে পারি নাই। এখন আমার বাবা বলতেছে যে আমি বেঁচে থাকতে তুমি ঘরটা করে ফেলো। তা আমি ঘরটা করার জন্য নামছি। এই জায়গাটা আপনি দেখেন, ওইখান থেকে ওই সীমানা পিলার আছে, ওরা সীমানা, আমার এখানে সীমানা রশি টাঙ্গা ছিল, ওরা ছিঁড়ে ফেলছে। এটা মব সৃষ্টি করতে আসছে এখানে, আর কিচ্ছু না। আজকে সকালে আসছে যে সবাই মিলে মব সৃষ্টি করে আমাকে আর আমার বাবাকে মারবে। ওরা মারি ফেলা আজিয়ে রাস্তা তো বাইরে তুমি দিতেন না, এই কথাটাও বলছে। এখানে সবাই যদি মিথ্যা কথা সাক্ষী দেয়, সত্যটা কি মিথ্যা হয়ে যাবে না? আমি এই জায়গায় ঘর করতে আসছি, আমার বাবা আমাকে বলছে যে তোমাকে আমি জায়গাটা দিয়ে ফেলছি, তুমি ঘর করতে পারো নিশ্চিন্তে। তো আমি নিশ্চিন্তে ঘর করতে আসছি। এখন দেখতেছি মাপ যখন দিছি, আমার মিম্বরের কিছু অংশ বলতে প্রায় 1 ফুট 4 ইঞ্চির মতো পড়তেছে মিম্বরের মধ্যে। মিম্বর না, মিম্বরের বাইরের অংশ। আপনারা একটু ভালো করে এটা ভিডিও করবেন। ওটা বাড়তি জায়গাটা করা হয়েছে শুধু ফেতনার জন্য, বুঝা গেছে নাকি? আরেকজনের জায়গা জবর করে দখল করার জন্য বাড়তি সিঁড়ির অংশটা বাড়ানো হয়েছে, বুঝা গেছে নাকি? এটা বাড়ানোর কোনো দরকার ছিল? কোনো মসজিদে এটা আছে? আপনি আমাকে এরকম মসজিদ আমাদের এলাকায় দেখান যে এরকম বাড়তি অংশ আছে, বাড়তি একটা সিঁড়ির অংশ আছে, এরকম একটা মসজিদ দেখান। শুধু আরেকজনের জায়গায় গিয়ে দখল করতেই হবে, এরকম কোনো মসজিদ আছে? নাই। ওই মসজিদ থেকে ওরা এখানে মসজিদ করছে। আমার বাবা তখন ছিল কি জন্য, সবাই মিলে যখন এক পাশে আসে, আমার বাবা ওইখানে গেছে। সামাজিক মানুষ হিসেবে তো যাইতে হবে ভাই, সমাজের বাইরে তো ছিলাম না, সমাজের ভেতরে ছিলাম। তাহলে গেছে, যাওয়াটা কি অপরাধ? এখানে সবাই গেছে না? সবার সাথে কারো একজনের সাথে যদি এখানে কিছু একটা হয়, এখন পরবর্তী দিন ওদের সাথে কি ওদের সম্পর্ক খারাপ হয়ে গেলে ওরা ওকে দোষী সাব্যস্ত করে দাঁড় করা দিবে? আমার জায়গা, আমার জমি, আমার চৌহদ্দি আঁকা আছে। কাগজটা আমার হাত থেকে কাগজটা কে নিছে? হ্যাঁ, আমার জায়গাটার চৌহদ্দি আঁকা আছে। আপনি এখন এইভাবে যেভাবে এসে জায়গাটা দেখতেছেন এভাবে ছিল না। এখানে সব জায়গা ছিল গাছে ভরা। আমাদের গাছগুলো কাটছি যে মাত্র। ওই শুরুর দিকে আপনারা বাধা দেন নাই না? শুরুর দিকে বাঁধা দিছে মানে আমার আব্বু বলছে যে ওই যে সীমানা ফিলার আপনি দেখেন না, দেখছেন সীমানা ফিলার পর্যন্ত জায়গা ওদের জায়গা, ওরা এতটুকু আনতে পারবে, এদিকে আনতে মানা করছে আমার বাবা। এটা সাফ কথা আমাদের। আমার বাবা এটা কখনোই বলে নাই যে এটা নিয়ে নেন। কিন্তু আপনার বাবা সহযোগিতা করেছেন মসজিদে। আমার বাবা মসজিদ থাকার সময় ছিলেন যে এখানে, কিন্তু আমার বাবা কখনো বলেন নাই যে এটা সহ নিয়ে নেন, এটা বলে নাই। কারণ এটা তো আমাকে দিয়ে দিছে জায়গা। আমার বাবাকে কখনো মেয়েকে দিয়ে জায়গা, মায়েকে টকানোর জন্য আরেকজনকে এখানে ঢুকাই দিবে? এটা আপনি বলেন, এটা যুক্তিতে খাটে? আমার বাবার একটা দলিল ভিত্তিক জায়গা, এখানে কি মেয়েকে দিছে বলে জায়গাটা আবার মসজিদের মধ্যে ঢুকাই দিবে? এমন একটা বিতর্কিত জায়গায় ঢুকে দিবে, এটাকে আপনার মাথায় ধরে জিনিসটা করবে উনি? এটা কোনো সর্বশেষ কি হয়েছে? সর্বশেষ হয়েছে কি, ওনাদের সাথে আমাদের গত সপ্তাহে বৈঠক হয়েছে। বৈঠকের মধ্যে আলী ভাই, ইলিয়াস ভাই, মাহফুজ ভাই, দেখেন আমি ভাই বলে বলতেছি, ওনাদের সম্পর্কে আমার ভাই হয়, এখনো ভাই শব্দ আমি দিই নাই, বাদ দিই নাই। কিন্তু ওনারা আমাকে ছেলেগুলো দিয়ে কি করছে দেখছেন তো, আপনাদের সামনে করছে না? অথচ আমি আজকে এই এলাকায় প্রায় 25 বছরের উপর আমি ছাত্র পড়াচ্ছি। 25 বছরের উপর ভাই আমি টিউশন করে চলতেছি এই এলাকায়। তা আমি শুধু নেকাপটা বন্ধ করে আমি শুধু এদিকে যাই আর আসি, দেখি ছেলেগুলো যেগুলো এখন এতক্ষণ আমাকে টিটকিরি মারছে সবাইকে ডেকে আনে। বলেন তো আমি তাদেরকে কখনো একটা কটু কথা, কোনো একটা অহেতুক কারণে কোনো একটা কটু কথা বলছি কিনা? ডেকে আনেন সবাইকে। ওরা শুধু এখন উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে কি করতেছে, সামাজিকভাবে কখন ভাঙা হয়েছে? আমাদের মান সম্মান নষ্ট করার জন্য এগুলো কখন ভাঙা হয়েছে? কালকে তাও ওদের মিস্ত্রি আসার কথা ছিল। আলী ভাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ওরা মিস্ত্রি দেওয়ার কথা ছিল, আলী ভাই ওরা মিস্ত্রি দেওয়ার কথা ছিল। মিস্ত্রি ছিল ওদের মিস্ত্রি, এই কাজের মিস্ত্রি ছিল মহিউদ্দিনের গ্রাইন্ডার বলে রাঙামাটি গেছে, রাইমাটি না কি বলে ওইটাতে গেছে, ওইখান থেকে আসে নাই বলতেছে। সেই জন্য আমি কি করি নাই, পান করতে পারতেছি না। 2-3 বার করে আমরা যোগাযোগ চেষ্টা করছি, ওরা ফোন তুলে নাই, বুঝে গেছে নাকি? পরে যখন মাহফুজ ভাইকে আমি ফোন দিছি, হয়তো তুই যেন মনে হয় করে ভাঙিলে ফেলা, আর ভাঙি দিতেন না, এখন মানে আর মানুষ না ফাইর ভাঙি দিতেন না। তা আমি যেন মনে হয় করি কেনা ভাঙ্গুম, আমি মানুষ দেখিয়ে আমি
যেখান বরাবর আমার পিলারের দাগ আছে সেখান বরাবর দাগ দিয়ে বলছি যে এই দাগের বাইরে যেন না যায়, শুধু আমি আমার অংশটা নিব দে, এর বাইরে না। এটা আপনারা সমঝোতা করতে পারেন নাই, যেহেতু তৈরি হয়ে সমঝোতাই তো গেছে? হয়েছে, ওরা ভাঙি দিবে বলছে যে ভাই আল্লাহর কসম আমাকে তো মাটিতে দেয়া হবে। আমি এমন না যে আমি প্রতিদিন মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত, এরকম একটা মানুষ না। আপনি আমার আমার আমি তো আমাকে মাটিতেই তো দিবেন। হ্যাঁ, আমাকে যেন মাটি না খাই সেদিন, যদি ওরা না বলে থাকে যে তোমরা ভেঙে নাও এটা। আমি বলতেছি শুধু এটা, আমি আর এখন কোনো আদালত চাই না। ওনারা অভিযোগ কেন করছেন এখন তাহলে? ওনারা অভিযোগ করতেছে নাটক সাজাইছে, যেটা বুঝছেন, ওরা নিজেরা ভাঙ্গি দেয় নাই, এখন নাটক সাজাইছে যে আমরা ভাঙ্গি ফেলছি, মসজিদ ভাঙ্গি ফেলছি, মব সৃষ্টি করে ওই জায়গাটা সম্পূর্ণ দখল করার একটা অপচেষ্টা চলতেছে এখন।